ইনডোর জিমনেশিয়ামের শীতাতপ যন্ত্র বিকল হওয়ায় স্থবির হয়ে আছে একাধিক টুর্নামেন্ট, যা সচল করতে প্রয়োজন 12 কোটি টাকা। পল্টনের শহীদ তাজউদ্দিন স্টেডিয়ামের এই অবস্থা। এদিকে গেল 3 বছরে বিসিবির কাছ থেকে গেট মানির কোনো টাকা না পাওয়ার অভিযোগ এনএসসির। পুরনো উডেন ফ্লোর জিমনেশিয়াম ভেঙে 2010 সালে এসএ গেমস আয়োজনে তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামের প্রতিষ্ঠা। এখানেই হবার কথা ছিল প্রেসিডেন্ট কাপ, র্যাঙ্কিং ও প্রাইজ মানি টুর্নামেন্ট, যা স্থগিত করতে বাধ্য হয়েছে টেবিল টেনিস ফেডারেশন। বিকল হয়েছে বিশাল এই স্টেডিয়ামের সেন্ট্রাল এসি। গেল 15 বছর বারবার হয়েছে সংস্কার কাজ, তবে এবার তা হচ্ছে না মেরামত। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এটা আসলে রিপেয়ারের কোনো সুযোগ নেই, মানে একদম ব্র্যান্ড নিউ আনতে হবে। আচ্ছা, তো ওই প্রেক্ষিতে আমাদের প্রকৌশলীগণ যে এস্টিমেটটি আমাদের কাছে ধারণা দিয়েছেন, মোটামুটিভাবে 12 কোটি টাকার মতো। 12 কোটি টাকা ব্যয়ে এই কাজটি সমাধান করবার যে যুক্তি, সর্বোচ্চ যুক্তি আমরা উপস্থাপন করব এবং সর্বোচ্চ মহলে আমরা মত করব। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া সহ ফুটবলের জন্য বেশ কিছু স্থাপনা বরাদ্দ চূড়ান্ত করে ফেলেছে এনএসসি। বাফুফে এই স্টেডিয়াম পাবে, ফিফার অর্থায়নে এখানে আধুনিক স্টেডিয়াম নির্মিত হবে বা সংস্কার হবে। আবার পাশাপাশি স্থানীয় ক্রীড়া কর্মকাণ্ডের যাতে কোনো ব্যাঘাত না ঘটে এটি নিশ্চিত করতে হবে। চিঠি দিয়ে আমরা এটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে আমরা জানিয়ে দিয়েছি। অন্যদিকে শর্তমতে বিসিবির যে কোনো খেলার গেট মানির 15% পাবার কথা এনএসসির, কিন্তু 22 সালের পর গেট মানির একটা টাকাও এনএসসিকে দেয়নি বিসিবি। 15% গেট মানি, 10% রয়্যালটি 23-এর পরে, অর্থাৎ 22-এর অর্থ বছরের আগে, মানে 22-এর অর্থ বছরের পরে আমরা আসলে আর পাইনি। তো এখন যেহেতু বিষয়গুলি অডিট আপত্তির বিষয় থাকে এবং আমাদের কাজ হলো এইগুলি আনা, আমরা নিয়মিতভাবে চিঠি দিয়ে থাকি। আমরা আশাবাদী যে আমরা পাবো। এনএসসির সচিব জানান, হকির মতো ব্যর্থতার কারণ খুঁজতে ভবিষ্যতে অন্যান্য ফেডারেশনের জন্য গঠন করা হতে পারে তদন্ত কমিটি, যা ফেডারেশনগুলোর ক্রীড়ার মান উন্নয়নে সহযোগী হয়ে থাকবে বলে মনে করছে এনএসসি। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।